হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে সকাল সকাল এসে গেছি মাদের বাড়ি। আর মাদের বাড়ি কেন এসেছি সেটা আমি তোমাদের জানাবো এই ভিডিওর একদম লাস্ট। তো আমি এসেই যেটা দেখলাম, পুরো বাড়ি একদম রঙে চকচক করছে। তো এই বাড়িটাতে আমার মাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়, সেটা তো তোমাদের আমি আগে অন্য একটা ভিডিওতে জানিয়েছিলাম। তো এই বাড়ির রংটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য কি আবার নতুন করে রং করা হলো। বুঝতেই তো পারছো, সামনেই দাদার বিয়ে, তার জন্যে আর কি এত রং চং সব কিছু করা হচ্ছে নতুন করে আবার। আর আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে আমার বড় এসেছে। আর এখন দেখো সব খাবার দাবার রেডি করা হচ্ছে। এদিকে আমি বেলে নিচ্ছিলাম লুচিটা, ওদিকে ভাবি লুচি লেচিগুলোকে কেটে দিচ্ছিল। তারপর এদিকে আমার দিদি কেটে নিচ্ছিল মুরগিটা। তোমরা তো জানোই আমার মায়ের বাড়ি শ্বশুর বাড়ি একদম কাছাকাছি, তার কারণে আমাকে আর আলাদা করে কোনো ড্রেস করতে হয় না। যে ড্রেস বাড়িতে পরেছিলাম সেই পরেই দেখা চলে এসেছে। তো আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, এদিকে মাও লুচিগুলো ভাজতে বসে গেছিলো। আর সেখান থেকে ফুলকো ফুলকো গরম গরম লুচি আমিও একটা খেয়ে নিলাম। তারপর দেখছি আমার বড় এসে গেছে, আর বর যে এসে খাটে বসেছে, অবস্থাটা কি হয়েছে শুধু দেখো। বর যে বসেছে, খাট একদম ভেঙে চলে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন আমরা একটু রেস্ট করতে যাচ্ছিলাম, তখনই দেখছি পার্সেল বলে একটা ডেলিভারি দিয়ে গেছে। তো মনা এটা হাতে করে নিয়ে এলো। তো এর ভিতরে কি আছে দেখার জন্য আমি এটা ওপেন করে ফেললাম। এটা ওপেন করার পর দেখলাম যে ওই যে গাছের ডাল কাটার জন্য যে কাটারটা ব্যবহার করা হয় এটার মধ্যে, সেটাই ছিল। সন্ধেবেলায় আমি ভুল করে ওই ভাঙা খাটের মধ্যে আবারও বসে পড়েছিলাম। তো যেই মরাক করে উঠেছে, আবারও সেটা মনে পড়ে গেল যে খাটটা তো ভেঙে গেছে। আর হ্যাঁ, যে কারণে মাদের বাড়ি এসেছিলাম, তো চলো সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশেষে আজকে দিদিদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ কমপ্লিট হলো। তো হালকা করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সে কারণে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, তার কারণে আমরা এসেছি। তো চলো গাইজ, বাই। আজকের ভিডিও এখান পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।